বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনি করে ফেলতে পারেন এরকম ঝাল ঝাল চিকেন রোস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ কিচেন ব্লগ বিডি থেকে শাহনাজ বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটার পাশে থাকবেন। চলেন তাহলে দেখাই আসা যায় আজকে চিকেন রোস্টটা আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি এখানে 4 পিস চিকেন নিয়েছিলাম। আপনারা কম বেশি নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী কেটেও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এখানে আমি নেওয়ার পরে আমি ভালোভাবে চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ঝারিয়ে এখানে আমি একটা চাকুর মাধ্যমে কেটে নিয়েছি। আপনার এবার আমি কাটার পরে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য লবণ এবং হলুদ আর লবণ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাংসের সাথে। নিয়ে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। রেখে দেওয়ার পরে এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যানে নিয়েছি পরিমাণ মতো তেল। গরম করে নেওয়ার পরে আমি আগের থেকে যেই চিকেনগুলা মেখে রেখেছিলাম লবণ হলুদ, ওগুলাকে আমি 2 পাশ লাল লাল করে ভেজে নেব। এখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে মাংসটা যদি আপনি বেশি একটু ভেজে রাখেন তাহলে কিন্তু খাওয়ার সময় মাংসটা শক্ত হয়ে যাবে। এই জন্য আমি এখানে হালকা পরিমাণ ভেজে নেব। 2 পিঠ এপিঠ ওপিঠ সামান্য পরিমাণ ভেজে আমি এবার তেল থেকে চিকেনগুলোকে উঠিয়ে নিব। এবার একই তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বেরেস্তা করার জন্য। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নেব। বেরেস্তাটা হয়ে গেলে আমি তেল থেকে পেঁয়াজটাকে উঠিয়ে এক সাইডে রেখে দেব এবং একই তেলে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এবং এখানে আমি সম্পূর্ণ রান্নাটা করব বাটা মশলা দিয়ে। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এবং দিয়ে দিয়েছি হচ্ছে জিরা বাটা দিয়ে দিয়েছি সাথে হচ্ছে 2 থেকে 3 চামচ হচ্ছে বাদাম বাটা। এবার আমি এগুলোকে সামান্য পরিমাণ ভেজে নেব এবং পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। এবং আমি এখানে অ্যাড করব কিছু গুঁড়া মশলার মধ্যে আমি এখানে অ্যাড করেছি হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়া, আরও আমি অ্যাড করেছি লাল মরিচ, আর দিয়ে দিয়েছি রেডিমেড যেই ওই রোস্টের মশলাটা পাওয়া যায় সেই রোস্টের মশলা। এবার আমি এখানে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি 4 টেবিল চামচ সস এবং দিয়ে দিয়েছি আমি এখানে কিছু পরিমাণ হচ্ছে তরল দুধ। আমি সম্পূর্ণ রোস্টটা রান্না করব হচ্ছে দুধ দিয়ে, কোনো পানি অ্যাড করব না। আমি প্রথমে হালকা একটু পানি দিয়েছিলাম মশলা কষানোর জন্য, তারপরে আমি কোনো পানি অ্যাড করি না। এখানে দেখতেছেন আমি পুরোটাই রান্না করব তরল দুধ দিয়ে। এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ তরল দুধ দেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি এখানে কেওড়ার জল 1 চামচ, তারপরে ভেজে রেখেছিলাম যেই পেঁয়াজ বেরেস্তা, সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি উপরে ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ হচ্ছে ঘি। এটা স্কিপ হয়ে গেছে। এবার আমি এখানে নামিয়ে নিলে দেখেন আমার ফাইনাল লুকটা কেমন আসছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।